কাল অর্থাৎ 14 তারিখ আপনারা জানেন যে সবাই যখন ধর্ণা মঞ্চে জুনিয়র ডাক্তাররা, তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই ধর্ণা মঞ্চে যান। তিনি মুখ্যমন্ত্রী হিসাবে নন, বিধি হিসাবে সকলের কাছে অনুরোধ করেন যে তাদের যা যা দাবি তিনি খতিয়ে দেখবেন এবং তারা বিচার পাবে। এবং সেখানে দাঁড়িয়েই বেশ কটা দাবি তিনি মেনে নিয়েছিলেন, তিনি ঘোষণা করেছিলেন। যেমন রোগী কল্যাণ সমিতি সম্পর্কে তিনি বলেছেন যে সব সমিতিগুলোই ভেঙে দেওয়া হলো এবং পড়ুয়ারাও এই সমিতির সদস্য হবেন। এই সবগুলো দাবির মধ্যে ছিল জুনিয়র ডাক্তারদের, সেগুলো তিনি সেখানেই বলেছেন। পরবর্তীতে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে একটি চিঠি আসে মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা, যে তারা তার সাথে দেখা করতে যায়। দেখারত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু এই কয়েকদিন ধরেই কেউ দেখা করতে আসেনি। তো তারপর মাননীয় মুখ্যমন্ত্রীর বলার পরে এই চিঠি আসে ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে, এবং সাথে সাথেই প্রায় বলা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটি উত্তর যায় যে কালীঘাটে তার বাসস্থানে যাতে জুনিয়র ডাক্তাররা 6টার সময় আসেন, সন্ধ্যা 6টায়। সেই মতো মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজি, হোম সেক্রেটারি এবং আরও উচ্চপদস্থ আধিকারিকরা তারা অপেক্ষা করছিলেন এবং আমিও ছিলাম সেখানে। মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন 6টা থেকে 9টা, অর্থাৎ 3 ঘন্টা অপেক্ষা করলেন। খুব বৃষ্টি, বাইরে খুব বৃষ্টি পড়ছে জোরে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যাতে কেউ না ভেজে তার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন যে তাদের মাথায় যেন ছাতা ধরে, তাদের যেন ভিজতে না হয়, ভিজলে অসুখ করবে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনুধাবন করেন। এবং তার প্রকৃতি কিরকম, তার নেচার কিরকম, তিনি কতটা স্নেহপ্রবণ, সেটা খালি বলবো না যে বাংলার মানুষ জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে, এমনকি সারা পৃথিবীর মানুষ জানে। 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন, যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে 1 কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু 8টার পরেও 9টা অবধি কেউ কিছু তার উত্তরে বলে। 40 জন আসা, এতটা জায়গা থাকে না, কিন্তু তা সত্ত্বেও ছোট এরা, সুতরাং তাদের কথাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের 40 জনকেই আসার কথা নির্দেশ দিয়েছিলেন এবং অনুমতি দিয়েছিলেন। যখন মাননীয় মুখ্যমন্ত্রী 9টা অবধি অপেক্ষা করলেন, তারপরে সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি, ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন, যে তারা সমস্ত যা যা তাদের প্রিকন্ডিশন ছিল সেই প্রিকন্ডিশনগুলো তারা আর সেগুলোর উপর জোর দিচ্ছেন না, তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসবেন। তো 3 ঘন্টা, মনে রাখবেন, আগে কয়েকদিন ধরে 2 ঘন্টা করে অপেক্ষা করেছেন, আপনারা সেটা সংবাদ মাধ্যমে দেখিয়েছেন, মানুষ জানে। এবং তারপর গতকাল 3 ঘন্টা অপেক্ষা করেছেন। তারপরে যখন 3 ঘন্টা অপেক্ষা করার পরে বেরিয়ে যাচ্ছে সবাই, তখন তারা বললেন যে তারা দেখা করবেন। তাহলে এত যে সময় দেয়া হলো, তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো, বুঝতে হবে যে এই কর্মবিরতি
মানুষের পক্ষে কতটা ক্ষতিকারক হচ্ছে। ইতিমধ্যেই 29 জন মানুষের প্রাণ গিয়েছে, এটাও সবাই জানে, এবং কয়েক হাজার মানুষ বিভিন্ন অপারেশনের জন্য অপেক্ষা করছেন। অন্তত 7,000 মানুষ, তার মধ্যে 1,500 মানুষ হচ্ছে হার্টের পেশেন্ট, যাদের খুব সত্বর দরকার অপারেশন করবার। তাছাড়া সন্তান সম্ভবা মহিলা তারা প্রসব করবেন। প্রসবের যন্ত্রণা তো আটকে রাখা যায় না। প্রসবের যন্ত্রণা যখন হয় তখন মায়েরা উপলব্ধি করতে পারেন যে সেটা কতটা যন্ত্রণাদায়ক, কিন্তু তা সত্ত্বেও তার মা হবার যে প্রবল বাসনা, সেই বাসনা থেকে এই যন্ত্রণা তারা ভুলে যান। কিন্তু সেই মায়েদের প্রসব করাটাও কতটা অসুবিধাজনক হয়ে যাচ্ছে সেটাও তো একটা দেখতে হবে। জুনিয়র ডাক্তাররা, তাদের সাথে তো সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল। তিনি নিজে বলেছেন তিনি দেখবেন, তিনি যা কিছু আছে সব বিচার করে খতিয়ে দেখবেন। এমনকি তারা 7 জনকে সরিয়ে দিতে বলেছিলেন, সেই 7 জন ডাক্তারকে সরানো পর্যন্ত হয়ে গিয়েছে। তো তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সহনশীলতার পরিচয় দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এই জুনিয়র ডাক্তারদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়, তাদের বৃষ্টিতে যাতে তারা না ভেজে, তারা যাতে ভিজে গেলে জামা কাপড়, এমনকি তিনি বলেছেন জামা কাপড়ও আমি দিয়ে দেব, তোমরা বৃষ্টিতে ভিজো না, অসুখ যাতে না হয় সেটা দেখা নিশ্চিতভাবে দায়িত্ব সকলে। মাথায় ছাতা দেবার নির্দেশ দিয়েছেন, তা সত্ত্বেও মানেননি কেউ। তো এটা কিরম হচ্ছে যে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি হয়ে থাকতে হবে যে তাদের কথা শোনা। জাস্টিসের দাবি তো মুখ্যমন্ত্রী নিজেও করেছেন, এবং সিবিআই এর কাছে খুব তাড়াতাড়ি 3 মাসের মধ্যে যাতে সবকিছু তারা তদন্ত শেষ করে দোষীর শাস্তির ব্যবস্থা করে, সেগুলো তো তিনি বলেছেন, তিনি রাস্তায় নেমেছেন এটা নিয়ে। জাস্টিস তো সবাই চায়, কিন্তু সাধারণ মানুষ নিশ্চিতভাবে তাদের আবেগ, সেই আবেগকে শ্রদ্ধা সবাই জানায়, এবং তারা এই মেয়েটি জাস্টিস পাক এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। এরকম নক্কারজনক ঘটনা কোনো মেয়ের সাথে যাতে না হয় সেটা নিশ্চিতভাবে বাঞ্ছনীয়। এরকম কোনো ঘটনা কখনো হওয়া উচিত নয়। তাই কিন্তু এই যে সাধারণ মানুষের এই যে অবস্থাগুলো হচ্ছে, অর্থাৎ কর্মবিরতির ফলে অনেকে চিকিৎসা